24 ঘন্টার নোটিশে ঢাকা অচল হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আমরা সারা দেশবাসীকে নিয়ন্ত্রণের ক্ষমতা রাখি না। সমাধানের পথ একটি খোলা আছে। তওবা করুন, আপনাদের আমিরকে তওবা করান, দ্বীনের সহি পথে ফিরে আসুন, সংঘাত নয় শান্তির পথে চলতে শিখুন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা লক্ষ্য করছি গত কয়েকদিন আগে গুটি কয়েক সন্ত্রাসী সাতপন্থীদের সংবাদ সম্মেলন মিথ্যাচারে ভরা পাগলের প্রলাপ মনে হয়েছে। সমাধানের পথ একটি খোলা আছে। তওবা করুন, আপনাদের আমিরকে তওবা করান, দ্বীনের সহি পথে ফিরে আসুন, সংঘাত নয় শান্তির পথে চলতে শিখুন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বিগত কয়েক বছর যাবৎ দাওয়াত তাবলীগের তৎকালীন বিশ্ব মার্কাজ দিল্লির নিজামুদ্দিনের জনাব মাওলানা সাদ সাহেব নিজেকে স্বঘোষিত আমির ঘোষণা দিয়ে পরবর্তীতে দাওয়াত তাবলীগের শীর্ষস্থানীয় মুরব্বীগণ, দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরাম নিজের উস্তাদগণের এমনকি পিতার উস্তাদগণের বিরুদ্ধাচরণ করে পবিত্র কুরআন ও সুন্নাহর বিরোধী মন গড়া অপব্যাখ্যা দিয়ে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামগণের শানে মিথ্যা বেয়াদবিমূলক বয়ান ও বক্তব্য প্রদান করেই যাচ্ছেন। এ বিষয়ে দারুল উলুম দেওবন্দ সহ সমগ্র বিশ্বের শীর্ষস্থানীয় উলামা মাশায়েখগণ মাওলানা সাদ সাহেবকে তার বিভ্রান্তিমূলক বক্তব্য প্রদান থেকে সরিয়ে আনার জন্য বারংবার আপ্রাণ চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছেন। তিনি দারুল উলুম দেওবন্দের ফতোয়াকে উপেক্ষা করে কোনো ভিনদেশী ষড়যন্ত্রকে বাস্তবায়নের অপচেষ্টা করে যাচ্ছেন। এ পরিস্থিতিতে তাকে বাংলাদেশে আসার সুযোগ দেয়া যেমন বিপজ্জনক, তেমনি তার অন্ধ অনুসারী ও ভক্ত সাতপন্থীদের কাকরাইল মসজিদ ও টঙ্গী ইজতেমা ময়দানের জন্য সুযোগ দেওয়া কোনোভাবেই নিরাপদ নয়। কারণ 2018 সালের 1 ডিসেম্বর টঙ্গী ইজতেমা ময়দানে তাবলীগের জোরের প্রস্তুতিমূলক কাজে অংশগ্রহণকারী দাওয়াত তাবলীগের সাথী ও মাদ্রাসার নিরীহ ছাত্র ও শিক্ষক ও ছাত্রদের ওপর হত্যার উদ্দেশ্যে সাতপন্থীরা নৃশংস হামলা চালিয়েছে এবং 2 জন তাবলীগের সাথী তাদের হামলায় মৃত্যুবরণ করেন। শুধু তাই নয়, শত শত ছাত্র শিক্ষক সাথী মাথা হাত পায়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে ও ঘরে কাতরাচ্ছে। অন্যদিকে সাতপন্থী হামলাকারীরা নিজেদের অপরাধ ঢাকার জন্য আক্রান্তদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে যাচ্ছে। তারাই আবার নিজেদের স্বরূপ উন্মোচনের ভয়ে গত 6 নভেম্বর 2024 জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে নির্লজ্জ মিথ্যাচারের মাধ্যমে পূর্বে তাদের কৃত সকল অপকর্মেও দায়ভার উলামাপন্থী সাথীদের উপর চাপানোর অপচেষ্টা চালিয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন হযরত মাওলানা আরশাদ মাদানী দামাত বারাকাতুহুম এবং পাকিস্তানের শাইখুল ইসলাম হযরত মাওলানা তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুমের আজকালের বক্তব্য শুনলেই বোঝা যায় সাতপন্থীদের মিথ্যাচারের পরিধি কত জঘন্য। উক্ত সাংবাদিক সম্মেলনে তাদেরও বক্তব্যে বিচারক মণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হবে মর্মে যে বক্তব্য প্রচার করেছে
তাতে যদি যদি তারা অটল থাকে, তাহলে উপরোক্ত হযরতগণের আজকালের বক্তব্য ও অবস্থান লক্ষ্য করলেই প্রমাণিত হবে যে সাতপন্থীদের বক্তব্য ও অবস্থান ভ্রান্ত। কারণ উক্ত দুই হযরতই দারুল উলুম দেওবন্দের ফতোয়ার উপর অটল অবিচল রয়েছেন। গত 5ই নভেম্বরের মহাসমাবেশের ঘোষণাপত্রের দাবিও এমনটিই ছিল। অন্যথায় 24 ঘন্টার নোটিশে ঢাকা অচল হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আমরা সারা দেশবাসীকে নিয়ন্ত্রণের ক্ষমতা রাখি না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা লক্ষ্য করছি গত কয়েকদিন আগে গুটি কয়েক সন্ত্রাসী সাতপন্থীদের সংবাদ সম্মেলন মিথ্যাচারে ভরা পাগলের প্রলাপ মনে হয়েছে। সমাধানের পথ একটি খোলা আছে। তওবা করুন, আপনাদের আমিরকে তওবা করান, দ্বীনের সহি পথে ফিরে আসুন, সংঘাত নয় শান্তির পথে চলতে শিখুন।